পৃথিবীতে আমি হলাম একমাত্র ব্যক্তি বা বাবা যে এরকম একজন গুণী সন্তানের পিতা হিসেবে গর্ববোধ করতে পারি। ওর মা যেটা কিচেনের নিচে, মানে যেখানে ভাতের মায়ের বলি বা ফেলে পরিষ্কার করে, সেই ব্রাশ নিয়ে এসে আমাকে পরিষ্কার করতেছে। অ্যান্ড কি বলবো, হ্যাঁ, এই যে মুখও ডলতেছে। এখন যদি আমি ডলতে না দেই আবার তো আমার ওপর ক্ষিপ্ত হবে, আমাকে পিটানি দেবে। মানে কি এক অবস্থার মধ্যে আছি আমি। হ্যাঁ, আবার এখন তার মনের মধ্যে কি চলছিস বলা যাচ্ছে না। যদি চলে যাই তো ভালো, যাওয়ার চান্স খুব বেশি। ও আচ্ছা, এখনো বাকি আছে। এই বাদে এই জায়গা মানে এটা ভাবা যায় আমি কোন লেভেলের পিতা চিন্তা করা যায়। যে আমি এটা আসলে গর্ববোধ করি নিজেরে নিয়ে, যে কী করি আমার একটা লোককে সৃষ্টিকর্তা আমাকে ওই দিন দেখো, মানে এর যে পজিশান, যে কবে দেখা যাবে হাগার ঘরের তো বেরাস নিয়ে এসে আমার মুখি ডলা দিচ্ছে বা পিটি, এইবার দিচ্ছে পায়ে। মানে ও বিশ্বাস করি নেছে যে ও ফর্সা, আমার বাবা কালো কেন, এই জন্য ও চেষ্টা করতেছে আমারে ডইলা যদি একটু ফর্সা করা যায়। তো এইটাই হলো ওর থিওরি। এই যে এখনো শেষ হয়নি। পেট পেট বাবার পেট পেট বাবার পেট পেট ডলি দাও পেট। আর তাতে হয়েছে ওর একটা মাও মারে, মেয়েও মারে। আবার এই কথা বলতিস কেন? এই দেখো দেখো দিদি অবস্থা। এখন যদি আমি বাধা দেই যে এটা করা যাবে না, তাহলে ওর ঠেকায় রাখা যাবে না। মানে আমি কোন লেভেলে আছি। আমি যেরকম ভাবে স্নান করাই দিই। চুল পেট মা বাবার পেট কই, পেট বাবার পেট কই। ওর পেট দেখাচ্ছে, ওর মা পেটে সাবাস। দেখতে একদম পাক্কা গিন্নি। মানে কোন লেভেলের ইয়া হইলে এইরকম হয়। মানে আমি নিজেরে আসলে নিজে ওই যে তো এই নিজেকে গর্ববোধ ছাড়া আর কি বা করতে পারি। এইরকম একটা সুকন্যার পিতা হিসেবে গর্ব তো করাই লাগবে। আবার কি পাট টানেছে, শীতকালীন পাট, পায়ে মোজা, লুজ জামা, আবার আসতেছে। এই যে ময়লা একটু কিছু বাকি আছে, এই যে তাই সে কমপ্লিট করতে আসতেছে। হ্যাঁ, মনে হচ্ছে শেষ হয়েছে। হ্যাঁ বাবা, টাটা দাও, বাই বাই দাও, বাই বাই দাও, বাই বাই দাও, বাই বাই দাও, বাই বাই। হয়ে গেছে, এখন সে জিনিসটা রাখতে যাবে। কি আসো।